এই ভিডিওতে দেখাবো আপনাদের যে কীভাবে কুকিজ বের করবেন ফেসবুক আইডির। অনেকে কুকিজ বের করতে পারেন না, তো এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কীভাবে কুকিজ বের করতে হয়। তো কুকিজ দুই রকমভাবে বের করা যায়, একটা ফেসবুক লাইট প্লাস দিয়ে, আরেকটা হচ্ছে যে আপনার ভিআর ব্রাউজার দিয়ে। তো আমি এই ব্রাউজারটাতে দেখাবো, আর লাইট প্লাসে অনেক সময় প্রবলেম হয়, তো একটু ঝামেলা ওখানে। তো আমি ব্রাউজারটাতে দেখাচ্ছি, একই জিনিস, এটা থেকে একটু সুবিধা হবে আপনাদের। তো কুকিজটা বের করার জন্য ফার্স্টে যে এই অ্যাপসটা নামায় নেবেন, এই যে ভিআর ব্রাউজার যেটা আছে এটা নামায় নেবেন। এটা প্লে স্টোরে গেলেই পাবেন, আমি দেখাই দিই আপনাদের। এখানে এটা লিখে সার্চ দিলে এই যে এই অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে পারমিশন যদি চাই তাহলে এটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এরকম অপশনটা আসবে আপনাদের সামনে, এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনারা সার্চ করবেন হচ্ছে mbasic.facebook.com, এটা লিখে সার্চ দেবেন, ঠিক আছে। এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের যে আইডির কুকিজ বের করবেন সেই আইডিটা এখানে লগ ইন করবেন। তো আমি একটা আইডি এখানে নিয়ে আসি, লগ ইন করি। আচ্ছা, আমি মেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবারে লগ ইন করি। আচ্ছা, লগ ইন করার পর এরকম আসবে, এরকম আসে, অথবা মাঝে মধ্যে আইডির ভিতরে নিয়ে ঢুকে চলে যায়, হ্যাঁ, মানে একদম হোম পেজে নিয়ে যায়। এটা যারা অনেকটা ফ্রি ফেসবুক চালাচ্ছেন তারা বুঝতে পারবেন, ভিতরে ইন্টারফেসটা ওরকম। তো এরকম আসবে। এরকম আসার পরে উপরে দেখেন কর্নারে এই যে টিক চিহ্ন আছে, এই যে উপরে কর্নারে এই টিক চিহ্নটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন আছে, তার মধ্যে মাঝখানেরটা হচ্ছে ভিউ কুকিজ। এই ভিউ কুকিজে ক্লিক দিলে এখানে এই যে পুরো যে টেক্সটটা এটাই হচ্ছে আপনার কুকিজটা। তো এখানে এইভাবে আপনি টাচ করে এটা পুরোটা কপি করতে পারবেন, অথবা শুধু আপনি এই যে এখানে কপি টেক্সট যে কর্নারে আছে এটাতে ক্লিক দিলে যে টেক্সটটা কপি হয়ে গেছে। টেক্সটটা কেমন হবে আর কি আমি একটু পেস্ট করে দেখাই, আমি শিটে পেস্ট করে দেখাই। ধরেন আগের যে কোনো একটা আইডিয়া আমি একটু বের করে দেখাই। এই যে দেখেন এগুলো এরকম টাইপের কুকিজটা দেখাবে। যদি আমি পেস্ট করি, এখানে আমি একটা পেস্ট করে দেখাই, যেটা কপি করলাম সেটা যদি পেস্ট করি যেরকম বড় হবে, হ্যাঁ, এরকম অনেক বড় একটা হবে আর কি কুকিজ। তো এভাবে আর কি কুকিজ বের করতে পারবেন। এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটা থাকে, এটা বিষয় না। আচ্ছা, এখানে আপনারা কুকিজ এভাবে বের করবেন। আর হচ্ছে যে এটা একটা বের করার পরে এখানে যে নিচেদের 3 লাইন আছে, এই 3 লাইনে যাবেন, যাওয়ার পরে যে সেটিং আছে, এই যে সেটিং অপশনটা, এখান থেকে নিচের সেটিং অপশনটাতে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর উপরে জেনারেলে যাবেন। জেনারেল যাওয়ার পরে এরপরে যে এখানে ক্লিয়ার ডাটা আছে, ক্লিয়ার ডাটা আসার পরে প্রথমবারে আপনাদের এই যে এগুলো আনমার্ক করা থাকবে, এগুলো ক্লিয়ার মানে মার্ক করা থাকবে না, এগুলো একটু মার্ক করে দেবেন। ক্লিক করে মার্ক করে এরপর ওকে দেবেন। এটা একবার করলে হবে, ওকে করে দিলেন। এরপর এটা রিফ্রেশ মারেন, আবার দেখবেন লগইন পেজটা চলে আসছে। আর যেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট খুললে বা প্রত্যেকটা অ্যাকাউন্টে তো আপনাদের কুকিজ বের করতে হয়, তো প্রতিবার এভাবে তো সার্চ দিয়ে mbasic.facebook.com এভাবে তো আসা সম্ভব না। ওই কারণে একটা কাজ করবেন, এই যে নিচে যে 3 লাইন আছে এখানে ক্লিক দিয়ে এখানে অ্যাড বুকমার্কে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা ওকে করে দিবেন। তাহলে এই জিনিসটা মানে এই পেজটা আপনাদের সেভ থাকবে। নিচে 3 লাইনে যাবেন, উপরে বুকমার্কে ক্লিক দিলে এই যে আমি অলরেডি সেভ করা আছে, তো তাই অনেকবার চলে আসছে। এখানে যে কোনো একটাতে আমি ক্লিক দিলে চলে আসবে। আপনাদের একটা থাকবে, আমার বেশি হয়ে গেছে করা, তো এই কারণে অনেকগুলো দেখাচ্ছে। এটা ডিলিট করে দিই। একই জিনিস এখানে বেশি হয়ে গেছে। ধরেন এইভাবে আমি যদি সেভ করে রাখি এরকম আসবে। এরকম আসলে শুধু এটার উপর ক্লিক দিলে চলে আসলো। আপনি যখন অ্যাপে ঢুকলেন আপনার সার্চ দিতে হবে, নিচে 3 লাইনে যাবেন, বুকমার্কে যাবেন, এই সেভ করা আছে, শুধু একটা ক্লিক দেবেন, এই পেজটা চলে আসবে। তো ব্যাস এতটুকুই ছিল আজকে মানে কুকিজ বের করাটা। এরপরে দেখাবো নি কীভাবে শিটে আইডিগুলো সাজাবেন, তো এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।